ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটি হচ্ছে যে স্টুডেন্ট ভিসা। রোমানিতে স্টুডেন্ট ভিসা হিসাবে আসতে কত টাকা নর্মালিভাবে খরচ হয় এবং এর বিস্তারিত কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব। আপনারা জানেন রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং এই যে সেঙ্গেন কান্ট্রি প্রায় দীর্ঘ 15টা বছর পরে এই রোমানিয়া কান্ট্রিটা সেঙ্গেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। নর্মালিভাবে এই স্টুডেন্ট বিষয়ে যদি কেউ এই রোমানিয়াতে আসে তাহলে অনেক কম খরচে এখানে আসতে পারবো অন্যান্য সেন্ট্রাল ইউরোপের তুলনায়। এবং একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এখানে আইএলটিএস এবং নন আইএলটিএস দুটাই ইউজ করা হয়। অনেক অনেক ইউনিভার্সিটি বা প্রাইভেট কলেজগুলোতে আইএলটিএস প্রয়োজন হয়, আবার অনেকের জায়গায় প্রয়োজন হয় না। তবে ম্যাক্সিমাম এখন পর্যন্ত যে বাধ্যতা করে না যে আইএলটিএস লাগবে। তবে আইএলটিএস ছাড়া অনেকেই এখানে এসেছে। তবে হ্যাঁ, ভালো রেজাল্ট থাকতে হবে এবং আপনার কোয়ালিফিকেশনটা মোটামুটি ভালো থাকতে হবে। এবং আপনি যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হন বা অ্যাডমিশন নেন, তারপরও আপনি ভালো একটা কিছু করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনার কেউ যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে আসে এবং স্কলারশিপ নিয়ে আসে তাহলে অনেকটা সুযোগ সুবিধা পাবে এই রোমানে। কেউ যদি স্টুডেন্ট হিসাবে এই রোমানিতে আসতে চায় তাহলে মিনিমাম আপনাকে 5 থেকে 6 লাখ টাকা গুনতে হবে। এবং কিভাবে খরচ হয় এটাও আমি আপনাদেরকে বলবো। তবে এখানকার ইউনিভার্সিটি টিউশন ফিগুলো অন্যান্য সেন্ট্রাল ইউরোপের তুলনায় অনেকটা কম। মাত্র 2500 থেকে 3000 ইউরোতে আপনার পুরা বছরে আপনার টিউশন ফিটা কমপ্লিট করতে পারবেন। তবে হ্যাঁ, এটাও বললাম, কিন্তু এছাড়া আরেকটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করতেছি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স। অনেকেই আছে স্কলারশিপ নিয়ে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসে, যেমন আমাদের অনেক পরিচিত ভাই 2-3 জন আছে এখানে। এই যে আমাদের পাশের ইউনিভার্সিটি স্টেফান সেলমারি, এটা এই সুসোবা শহরের মধ্যে সবচেয়ে বড় একটি ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটিতে তারা ল্যাঙ্গুয়েজ কোর্সে এসেছে এবং স্কলারশিপ নিয়ে এসেছে। তো স্কলারশিপ নিয়ে এখানে এসেছে এবং যেটা দেখতেছি এবং সেটা হচ্ছে যে তিনি ডরমেটর হিসাবে ফ্রি পেয়েছে। এই যে বললাম যে সুযোগ সুবিধা, ডরমেটর হিসাবে ফ্রি পেয়েছে, তারপর ভাতাও পায়। যেটা বললাম তার ভাতাও দেয়। প্লাস হচ্ছে যে কোনো প্যারা নাই। তারা যে প্রত্যেক বছরে টিউশন ফি পে করতে হবে তার ওইটা কোনো প্যারা নাই। এবং এইটাও করতেছে যে পার্ট টাইম হিসাবে তিনি রেস্টুরেন্টে একটি কুলিনারি হিসাবে কাজ করতেছে, অর্থাৎ পেস্ট্রি ডিপার্টমেন্ট হিসাবে কাজ করতেছে। ভালো একটা জবও করতেছে, প্লাস হচ্ছে টিউশন ফি নাই এবং ডরমেটর হিসাবে পেয়েছে। আবার অন্য আরেকটা কথা বলি, যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে আসে তাদেরকে টিউশন ফির কথা বললাম যে ম্যাক্সিমাম আপনাকে 3000 ইউরো গুনতে হবে, প্লাস ডরমেটর হিসাবে 500 লে প্রত্যেক মাসে পে করতে হবে, অর্থাৎ 100 ইউরো সম পরিমাণ আপনাকে পে করতে হবে। এবং 5 থেকে 6 লাখ টাকা এই কারণে আমি বলতেছি, কারণ হচ্ছে যে টিউশন ফি সব কলেজের এক না হলে এখানে কিছু কিছু কলেজের টিউশন ফি আপনারা পাবেন 3000 ইউরো। 2.5 থেকে 3,000 ইউরো সম পরিমাণ আপনার বাংলা টাকা যা আসে সেই পরিমাণ টাকাটা আসে। প্লাস অ্যাডমিশন হতে আপনাকে 300 ইউরো দিতে হবে। প্লাস স্টেপে কিছু টাকা পয়সা খরচ যাবে। আপনার ইন্ডিয়া যেতে হবে, ইন্ডিয়া ছাড়া তো কোনো ওয়ে নাই, ইন্ডিয়াকে যেতে হবে। ইন্ডিয়া যাওয়ার জন্য কিছু টাকা খরচ হবে। তো সব মিলে এখানে যখন আসবেন আপনাকে হোস্টেল ফ্রি দিবে। হোস্টেল এইটাই ফ্রি দিবে কারণ সব কলেজে আবার হোস্টেল ফ্রি দেয় না। যে ডরমেটরের কথা বললাম, ডরমেটর আবারও সব জায়গায় ফ্রি দেয় না। এই রোমানিতে আসার একমাত্র সুযোগ সুবিধার কথাটাও আমি একটু সংক্ষিপ্তভাবে বলি, আর সেটা হচ্ছে যে অন্যান্য সেন্ট্রাল ইউরোপের তুলনায় সহজে এখানে ভিসাটা পাওয়া যাবে, কারণ যেহেতু সদ্য সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং অনেক স্টুডেন্টই এখন অ্যাডমিশন নেওয়ার জন্য চেষ্টা করতেছে। এবং এখান থেকে যদিও জানেন যে সেন্ট্রাল ইউরোপের তুলনায় একটু কম বেতনে চাকরি করতে হবে, অর্থাৎ পার্ট টাইমে একটু কম আছে, কিন্তু টিউশন ফি অনেকটা কম অন্যান্য সেন্ট্রাল ইউরোপের তুলনায়। এবং থাকা খাওয়া খরচও অন্যান্য সেন্ট্রাল ইউরোপের তুলনায় অনেকটা কম। আপনার হয়তো পারে যদি আপনার ডরমেটর না থাকে এবং একটা হাউস নিয়ে থাকেন, হয়তো বা সিট হিসাবে যদি শেয়ারিং করে থাকেন তাহলে 500 লে অথবা 600 লে আপনাকে প্রত্যেক মাসে পে করতে হবে। এছাড়া পার্ট টাইম হিসাবে ফুড ডেলিভারি কাজ করতে পারবেন। তাছাড়া হচ্ছে যে রেস্টুরেন্টে কাজ করতে পারবেন। বুকারেস্টের কথাগুলো বললাম। তারপর রেস্টুরেন্ট অন্যান্য ক্যাটাগরিতে কাজগুলো যদি আপনি ওভাবে ম্যানেজ করে নিতে পারেন। তারপর এখানে স্টুডেন্ট আছে ফুড ডেলিভারি এবং রেস্টুরেন্টে কাজ এবং ওয়ার হাউসে কাজগুলো করেন। তারপর আরেকটা বিষয় ছিল, এখানকার পাবলিক ট্রান্সপোর্টগুলো ফ্রি ছিল এবং 2025 সালের জুন মাসের থেকে জানুয়ারি থেকে এটা উঠিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। আগে ফুল আপনার কোনো কোনো ফি দিতে হতো না।
আপনার আইডি কার্ড দেখালে সব জায়গায় ফ্রি, অর্থাৎ কোনো ভাড়া দিতে হতো না এবং সারা রোমানিয়াতে এখন এই কার্যকরটা করে দিয়েছে যে ভাড়া দিতে হবে। তবে যদি আপনাদের স্বপ্ন থাকে এই ইউরোপে আসার জন্য এবং ইউরোপের লাইফটা যদি বাস্তবায়ন চেষ্টা করেন এবং স্টুডেন্ট ভিসা হিসাবে, তাহলে আমি বলব যে স্টুডেন্ট হিসাবে এখানে আসলেও অনেকটা লাভবান হবেন। হতে পারে সেন্ট্রাল ইউরোপে স্টেট বারে বা সরাসরি ঢুকতে পারবেন না বা অনেকে ভিসা রিফিউজ করে, এটা আপনারা জানেন। স্টুডেন্ট ভিসা অনেকেই রিফিউজ হয়। তো এখানে যেহেতু সদ্য সেনজেন হয়েছে এবং খরচ অন্যান্য দেশের তুলনায় কম, যদি ওই বাজেটের মনে করেন তাহলে এখানে প্রবেশ করতে পারেন। তারপরে আসার পরে অবশ্যই আপনার পরিবেশটা এবং পরিস্থিতিটা বুঝবেন। তারপরে পরিস্থিতি বোঝার পরে অবশ্যই আপনি ডিসিশন নিতে পারবেন আরেকটা লাইফস্টাইল তৈরি করার জন্য। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন।